হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি তোমরা যে যেখানেই আছো কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে, কৃষ্ণকালী মায়ের কৃপায় তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর সবসময় আমি এটাই চাই যে তোমরা খুব ভালো থাকো, এইভাবেই ভালো থাকো নিজেদের জীবনে। তো মায়ের নাম, মায়ের লীলা সবাই দেখতে থাকো, মায়ের নাম জপ করতে থাকো, আর এইভাবেই তোমরা ভালো থাকো। তো চলো নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। আশা করছি আজকে যে ভিডিওগুলো তোমাদের সামনে আমি নিয়ে আসলাম বা তোমাদেরকে আমি দেখাতে চলেছি, আজকে মায়ের যে অলৌকিক ক্ষমতাগুলো দেখাতে চলেছি বা তোমরা দেখতে চলেছো, আশা করছি সেই সব ভিডিও দেখে তোমাদের অবাক লাগবে, জাস্ট অবাক লাগবে যে এইটা কি, এটা আদৌ কি হতে পারে, এরকম কিছু ঘটতে, কৃষ্ণকালী মা এরকম কিছু ঘটাতে পারে আমাদের জীবনে। অনেক অনেক সুন্দর সুন্দর অনেক অনেক অলৌকিক জিনিস, যেটা কিন্তু আগে তোমরা কখনো দেখোনি, কখনো শোনোনি। আজকে আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো, আর সেইগুলো তোমরা দেখবে আর জাস্ট অবাক হয়ে যাবে। অবাক হয়ে শুধুমাত্র এটাই ভাবতে শুরু করবে যে আদৌ কি এই জিনিসগুলো হয়, মা এতটা এতটা কিভাবে আমাদেরকে উপকার করে, আমাদেরকে এতটা কাছে রেখে নেয়। তো চলো ভিডিওটা শুরু করার আগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা কৃষ্ণকালী মায়ের নতুন একটা সুন্দর একটা ভিডিওর সঙ্গে। প্রথমেই বলে দিই, যারা যারা নতুন এসছে চ্যানেলটাকে অবশ্যই কী করবে, সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখবে, যাতে সমস্ত ভিডিও মানে কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে দেয়। যখনই আমি পোস্ট করবো সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে দেয়, যাতে তোমরা মায়ের ক্ষমতা, মায়ের লীলা তোমরা দেখতে পারো, তোমরা বুঝতে পারো। তো চলো, আর হ্যাঁ, আরেকটা কথা বলার আছে, সেটা হলো যারা যারা নতুন এসছো আমার চ্যানেলে, ফার্স্ট টাইম আমাকে দেখছো, ফার্স্ট টাইম ভিডিওগুলো দেখছো, তো অবশ্যই কী বলবো, বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করে দেবে সবার মধ্যে, ঠিক আছে? বেশি বেশি করে ভিডিওগুলোকে সবার মধ্যে শেয়ার করে দেবে, যাতে সবাই দেখতে পায় তার মায়ের লীলা, সবাইকে দেখার সুযোগ করে দাও। শুধুমাত্র ভিডিওর মাধ্যমে, অবশ্যই ভিডিওর মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দাও। তো আজকে অনেক অলৌকিক ক্ষমতা তোমাদের সামনে নিয়ে চলে আসছি, যেই সব রোগ মানে অসম্ভব যে যেই সব রোগ ওষুধের দ্বারাও কমে না, ঠিক আছে? যেই সব রোগ ওষুধের দ্বারাও কমে না, ওষুধে কিছু করতে পারে না, সেই সব রোগ কৃষ্ণকালী মা সেই সব রোগ সারিয়ে তুলছে। কিভাবে সারিয়ে তুলছে, কি করলো, কি এমন করলো, তো সবটাই এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। এক এক করে আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সবার আগে তো তোমাদের বলেই দিলাম যে আজকে যে ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা একদম প্রথম থেকে ফার্স্ট টু একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব খুব ভালো লাগবে। তো চলো, ভিডিও শুরু করার আগে সবার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ, কি বলবো, জয় কালী মায়ের জয়। আশা করছি মা কালী তোমাদেরকে ভালো রাখবে, সুখে রাখবে এবং শান্তিতে রাখবে। আর জীবনে যদি সমস্যা থেকে থাকে সেইগুলো মায়ের নাম করো, মায়ের নাম জপ করো, তাতেই দেখবে সব ঠিক হয়ে যাবে, মা সব প্রবলেম থেকে একদম বের করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করছি। প্রথম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে ভিডিওটাকে দেখে নাও। চলো সবাই মিলে আগে ভিডিওটাকে দেখা যাক, তারপর আমি আসছি পুরো ডিটেলে বলার জন্য, ঠিক আছে? তো চলো, ফার্স্টে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা ভালো করে আগে দেখে নাও, চলো। তো ফ্রেন্ডস, প্রথম যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই যে ভক্ত এসেছে দেখতেই পাচ্ছ তোমরা, মঙ্গলা মায়ের সাথে কথা বলছে। আর এই ভক্তর হাতে রয়েছে অনেক ডালা, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই ভক্ত কি এমন উপকার পেল, আর কেনই বা মন্দিরে আসলো মায়ের কাছে, তো সেটাই তোমরা শোনো। তো এই ভক্ত হাঁটুতে প্রচুর পরিমাণে ব্যথা হয়েছিল, এমনই ব্যথা সে উঠতে চলতে একদমই পারতো না। এর আগের মাসে এসেছিল এই মন্দিরে। তো মন্দিরে যখনই এসেছিল, কৃষ্ণকালী মায়ের মন্দিরে যখন এসেছিল, মঙ্গলা মা এটাই বলেছিল যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে, হ্যাঁ, কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে, আর জবা ফুল নিয়মিত খেতে। তো কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে, ঘরে বসেই মঙ্গলা মার কথা মতন কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে একদম উপকার পেয়েছে এই ভক্ত। আর তার সাথে সাথে কিন্তু আরও একটা জিনিস ঘটেছে। তো দুদিন আগে এই ভক্ত বলছিল, দুদিন আগে তার সোনার কানের, যেটা পড়ে আছে দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, এরকমই তার একটা সোনার কানের পড়ে গেছিলো। তো অনেক খোঁজাখুঁজি করাতে তাও পাচ্ছিল না এই সোনার কানেরটা। যে দুলটা পড়ে আছে ভক্ত, তার একটা কানের পাচ্ছিল না। তো অনেক খোঁজাখুঁজি করার পর তাও পাচ্ছিল না। তারপর কি করলো এই ভক্ত,
স্বয়ং মায়ের নাম স্মরণ করতে থাকলো, মাকে ডাকতে থাকলো। তারপরে সে দেখলো তার পায়ের কাছেই পড়ে আছে তার আর একটা দুল, যেটা সে পাচ্ছিল না। তো ফ্রেন্ডস, বুঝতেই পারছো মাকে স্মরণ করেছে, আর যেই দুল একদম খোঁজাখুঁজি করাতেও পাওয়া যাচ্ছিল না যেই দুল, সেই দুল শুধুমাত্র মায়ের নাম জপ করাতে একদম মা তার সামনে এনে দিল। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো ফ্রেন্ডস, এবার দেখো এই ভক্তকে, দেখতেই পাচ্ছ মায়ের জন্য, কৃষ্ণকালী মায়ের জন্য একটা হলুদ শাড়ি এনেছে। সেও কিন্তু অনেক রোগে ভুগছিল, অনেক দিন ধরে অনেক রোগে ভুগছিল, কিন্তু কোনো সুরাহা পাচ্ছিল না। তার শরীর কিন্তু দিন দিন খুবই খারাপ হয়ে এসেছিল। অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক ওষুধ খেয়েছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শেষে মায়ের কাছে এসেছিল, আর মায়ের কাছে এসে মঙ্গলা মায়ের কাছে সবটা শুনে, সবটা জেনে বাড়িতেই স্মরণ করেছিল মাকে, কৃষ্ণকালী মাকে। তারপরে কৃষ্ণকালী মা একদম তাকে ভালো করে দিয়েছে। যে সমস্যা নিয়ে মন্দিরে ছুটে এসেছিল মায়ের কাছে বলবে বলে, তো মা একদমই ভালো করে দিয়েছে। আর এই যে ভক্তকে তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, ইনি কিন্তু আগে উঠতে চলতে একদম পারতো না, সত্যি একদমই উঠতে চলতে পারতো না। শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে একদম ভালো হয়ে গেছে। আর এনার বাড়ি কিন্তু এখানে না, অনেকটা দূর। ইনি কিন্তু তার বোনের বাড়িতে এসেছে। তো বোনের বাড়িতে এসে বোনের কথা মতন এখানে এসেছিল, মন্দিরে এসেছিল শুধুমাত্র বোনের কথাতে। ইনি কিন্তু আগেও এইসব কিচ্ছু জানতো না, মায়ের ব্যাপারে, মন্দিরের ব্যাপারে কিচ্ছুই জানতো না, শুধু বোনের কথায় এসেছে। তো নিজের বোনই বলেছে এখানে আসার কথা, বোনের কথা মতনই এখানে এসেছে এবং মায়ের কৃপায় ভালো লাভ পেয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ ইনিও এসেছিলেন গত মাসে। তো ইনিও এসেছিলেন গত মাসে, কী কারণে দেখতেই পাচ্ছ তোমরা, পরিষ্কার বুঝতে পারছো কী কারণ হতে পারে। তার এই যে স্মৃতি সারা গায়ে যে ছড়িয়ে গেছে শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে, শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে এই যে সেতিটা একদম কমে এসছে, মানে মুখের কাছে অনেকটা ঠিক হয়ে এসছে। তাই মঙ্গলামা বলছে, ছোট থেকে ছোট যাই সমস্যা হোক না কেন, ভক্তদের মধ্যে যে সমস্যা নিয়েই এই মন্দিরে আসুক না কেন, ভক্তরা কিন্তু যথাযথ উপকার পায়, অনেকটা উপকার পায়, একদম ভালো করে দেয় আমাদের কৃষ্ণকালী মা। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ, আরও একটা ভক্ত এসেছে মায়ের সাথে কথা বলছে। তো ইনিও কিন্তু অনেক সমস্যা নিয়ে এসেছিলেন, তার সংসারে অনেক সমস্যা নিয়ে এসেছিলেন, কিন্তু দেখতেই পাচ্ছ সেই সমস্যা দূর করে দিয়েছে আমাদের কৃষ্ণকালী মা। তার জন্য অনেক কিছু নিয়ে এসছে, এমনকি মঙ্গলা মায়ের জন্যও নিয়ে এসছে। এই যে দেখতে পাচ্ছ তুলে দিচ্ছে। আর মঙ্গলা মা এইসব হাতে নিয়ে কি বলল জানো, যে বলল এটা সন্ধেবেলা ঠাকুরকে দেবে। আর কি এনেছে তোমরা জানো, বোঁদে এনেছে। আর সেই জন্যেই মঙ্গলা মা বললো যে এটা সন্ধেবেলা মাকে দেবে। তো এরকমই অনেক অনেক ভক্ত অনেক কিছু আনছে মায়ের কাছে মাকে দেবে বলে। আর এরকমই অনেক সুন্দর সুন্দর জিনিস মাকে তুলে ধরছে, মাকে দিচ্ছে, স্মরণ করছে। আর মায়ের জন্য শুধু জিনিস বলে না, মায়ের অলংকারও অনেকেই এনেছে মায়ের অলংকার। এমনকি কৃষ্ণকালী মা কিন্তু স্বপ্নাদেশ দেন, স্বপ্নাদেশ দিয়ে কিন্তু বলেন আমাকে এটা করবি, আমাকে ওটা করবি। তো এরকমই স্বপ্নাদেশ পেয়েছিলেন অনেক ভক্ত, আমি এর আগে ভিডিওতে শেয়ার করেছিলাম ফ্রেন্ডস। তো এই ভক্ত যে দেখতে পাচ্ছ, এই ভক্তর কিন্তু শ্বাসকষ্ট ছিল, সেটাও কিন্তু সারিয়ে তুললো কৃষ্ণকালী মা। তো মায়ের নাম স্মরণ করেছে, একইভাবে কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করেছে। তো আরও একজন এসছে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এই যে ফটো বাঁধিয়ে এনেছে দেখতে পাচ্ছ। তো এনার হাজব্যান্ডের ফটো সেটা। তো অনেক অসুবিধার কারণ চলছে এনার জীবনে, এনার হাজব্যান্ডের জীবনে, সেই জন্যই কিন্তু এই প্রথমবার আসলো ঝাড়াতে। আর তার হাজব্যান্ড হয়তো অসুবিধার কারণে আসতে পারেনি, কাজের কারণে আসতে পারেনি, যার জন্য একটা ফটো এনেছে। তো সেই ফটোটা
ঝাড়িয়ে দেওয়ার জন্য আর আশীর্বাদ পাওয়ার জন্য ভক্ত এসেছে মায়ের কাছে। তো যথাযথ মঙ্গলা মা সবটাই বলে দেবে উপায়, আর ওই ত্রিশূলটাও ছুঁয়ে দেবে, সেই কারণেই মায়ের কাছে এসছে, মায়ের মন্দিরে এসছে। আর দেখতে পাচ্ছ ফ্রেন্ডস মায়ের আজকে মুখটা কতটা সুন্দর লাগছে, আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস কত ভিড়। আর এই ভক্ত দেখতে পাচ্ছ মায়ের কাছ থেকে এত সুন্দর একটা উপকার পেয়েছে, তার সংসারে এত অসুবিধা চলছিল, তার স্বামীর কাজ চলে গেছিলো, তার ছেলের কাজ চলে গেছিলো, সংসারে একদম অচল অবস্থা হয়ে গেছিলো, সেই জায়গাতে মায়ের কাছে এসেছিল এই ভক্ত। হ্যাঁ, মায়ের কাছে এসেছিল এই ভক্ত। তারপর দেখতে পাচ্ছ মায়ের নাম জোরে জোরে বলছে, জোরে জোরে মায়ের নাম নিচ্ছে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর হ্যাঁ, এই ভক্ত কিন্তু তার বোনকেও সাথে করে নিয়ে এসছে, এই যে দেখতে পাচ্ছ তার বোনকে দেখাচ্ছে, তার বোনেরও কিন্তু অনেক সমস্যা ভালো করে দিয়েছে আমাদের কৃষ্ণকালী মা। তো দেখতে পাচ্ছ কত জোরে জোরে মায়ের নাম করছে, মায়ের স্মরণ করছে, সবাইকে এটাই কিন্তু জানাচ্ছে যে মাকে শুধু মন প্রাণে ডাকো, মনে প্রাণে ডাকলেই মা সাড়া দেবেই, এটা একদম নিশ্চিত, সবাইকে সেটা জানাচ্ছে। আর আজকেও কিন্তু দেখতেই পাচ্ছ কত ভিড়, দেখতেই পাচ্ছ লাইন কত দূর চলে গেছে। আর এরকমই কিন্তু রোজ ভিড় হয়, প্রত্যেক দিন নিত্যদিন মায়ের পুজো হয়, নিত্যদিনই ভিড় হয়, অনেকটাই ভিড় হয়। তোমরা যারা মায়ের দর্শনে যেতে চাও, মায়ের মন্দিরে যেতে চাও, অবশ্যই আমি একটাই কথা বলবো যে দুপুরবেলা যাবে। আর হ্যাঁ, সোমবার দিনটা বাদ দিয়ে অন্য দিন তোমরা যেতে পারো, প্রত্যেকটা দিনই খোলা আছে মা কৃষ্ণকালী মায়ের এই মন্দির। শুধুমাত্র সোমবার দিনটা তোমরা যেও না, সোমবার দিনটা গণ্ডির সময় হয়, গঙ্গের দিন হয়, সোমবার দিনটা অবশ্যই যেতে না করছি, মঙ্গলা মাও সেটাই না করেছে, আর মঙ্গলা মাও কিন্তু না করে প্রত্যেকটা ভিডিওতে। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এই একটা ভক্ত এসেছে তার ছেলেকে নিয়ে, তার ছেলের কিন্তু কাজ বাজ একদমই মন বসতো না, কাজ করতে চাইতো না, আর যা কাজ করতো তাই কাজ দুদিন করে অন্তত ছেড়ে দিত, কোনো কাজেই মন বসতো না এই ভক্তের ছেলের। তো সেখানে এই ভক্ত মন্দিরে এসেছিল, তারপর মঙ্গলা মা এটাই বলেছিল কৃষ্ণকালী মায়ের স্মরণ করতে, কৃষ্ণকালী মা সবটাই ঠিক করে দেবে। তারপরে যথাযথ মায়ের নাম স্মরণ করাতে, মায়ের নাম জপ করাতে একদম তার মনস্কামনা পূর্ণ হয়েছে, তার ছেলে কাজেও মন বসেছে এবং নতুন কাজ সে খুবই ভালো মতন করতে পারছে। তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো ফ্রেন্ডস আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদেরকে দেখালাম, আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিওগুলো দেখে তোমাদের খুব ভালো লেগেছে। তো এরকমই সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আনতে থাকবো, তোমাদেরকে আমি দেখাতে থাকবো। অবশ্যই চ্যানেলে যারা নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, অবশ্যই তাদেরকে একটাই কথা বলবো, চ্যানেলের সাথে থাকো, চ্যানেলের পাশে থাকো, এইভাবেই সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো, কৃষ্ণকালী মায়ের সুন্দর ভিডিও তোমাদেরকে আমি দেখাতে থাকবো। তো অবশ্যই তোমরা ভালো থেকো, কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করতে থাকো, আর হ্যাঁ, বেশি করে শেয়ার করতে একদমই ভুলে যাবে না, তোমাদের রিলেটিভ, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব যারাই তোমাদের কন্ট্যাক্টে থাকুক না কেন, কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দেবে, বেশি করে ছড়িয়ে দেবে। তো চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই রাখলাম, তোমরা ভালো থেকো কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ নিয়ে। তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। তো যাওয়ার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, আর হ্যাঁ কী বলবো, জয় কালী মায়ের জয়। তো ফ্রেন্ডস আজকের মতন টাটা।